হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনুপমা, আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, বিকজ তোমরা আমার বন্ধু, তাই না? তো দেখো, আমি এই ভিডিওটা হচ্ছে আগেকার, যখন আমি ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম আমার বাড়ি তখনকার। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদিভাই তোমার কোথায় বিয়ে হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেছো, আর যারা জানো তারা তো আমার খুবই কাছের বন্ধু। তো শোনো, বলে দিই, আমার বাড়ি হচ্ছে সিউড়ি, তোমরা সবাই জানো। আর আমার বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে কিন্তু সিউড়ি। আর এই যে মন্দিরটা তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির। মানে শ্বশুরবাড়ির মন্দির মানে শ্বশুরবাড়ি থেকে কাছে একটা দেখা যায়। এই মন্দিরে আমি বিয়ের পর প্রথম গিয়েছি, কিন্তু বিয়ের আগে আমি বহুবার গিয়েছি। তো যাই হোক, মন্দির দর্শন করার পর আমি আমার বর একটু বাইরের হাওয়া খেতে বেরোলাম। অনেকটা গঙ্গার হাওয়া খেলাম, এবার একটু সিউড়ির হাওয়াটা খেয়ে আসি। তারপর আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছিলাম। ওখানে তো মা অনেক কিছু রান্না করে, একদম পঞ্চব্যঞ্জন রান্না করে আমাদের দিকে খাইয়েছে। তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম এ বাড়ি। তারপর তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে দিদিভাই তোমার শ্বশুরবাড়ির পুরো ডিটেলস দিও, সবার সাথে পরিচয় করিয়ে দিও, তো সেই জন্য নতুন একটা ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। তোমরা ওয়েট করো। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেখো পুরো গোছগাছ কিন্তু এ বাড়িতে এসে করে নিয়েছিলাম। তো শ্বশুরবাড়ি থেকে সবাইকে প্রণাম করলাম, কারণ আমার বাড়ি থেকে এটা শিক্ষা দিয়েছে যে যাওয়ার সময় তো প্রণাম করতেই হবে। তো যাই হোক, শ্বশুরবাড়ির সবাইকে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম মা কালীর নাম নিয়ে। তো বেরিয়ে যাওয়ার পর যে দেখো, একদম আমরা স্টেশন বলতে সিউড়ি স্টেশনে ট্রেন ধরেছিলাম। সিউড়ি স্টেশন থেকে বর্ধমান এলাম, কারণ বর্ধমান থেকে আমরা ট্রেন চেঞ্জ করবো বলে। তো আমি বর্ধমান চলে এসেছিলাম প্রায় 4টে নাগাদ, আর আমাদের ট্রেন ছিল রাত্রি 10টা। তো যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, তো সেই জন্য আশেপাশেরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে অনেকবার এসেছি, কিন্তু সেভাবে ভিডিও কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে কীভাবে যাব, কখন ট্রেন, কোন ট্রেন গেলে ভালো হবে। তো বন্ধুরা, এখানে ট্রেন তো অনেক আছে, কিন্তু কোন ট্রেনে যাবে সেটা তোমাদের পার্সোনাল চয়েস। তো আমি ট্রেনের মধ্যে উঠে গিয়েছিলাম। যখন আমি মানে উঠি ট্রেনে, তখন রাত্রিবেলা হয়ে গেছিলো অনেকটা, সেজন্য রাত্রের ফুটেজটা নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করেই আমি উঠেছিলাম, কারণ বর্ধমান স্টেশনে কিন্তু আমরা খাবার কিনে নিয়েছিলাম আর ওখানে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলার ভিডিও, মানে পরের দিন, যেদিন আমি উঠেছিলাম তার পরের দিনের সকালবেলার কিন্তু এটা ট্রেনের ভিডিও। তো ভিউটা আমি একটু নিয়ে নিলাম, কারণ সবসময় যে কাঁচ লাগা চারিদিকে এসিতে তো তোমরা বুঝতেই পারছো, তো ভালো লাগছিল না। তো সেজন্য আমি একটু বাইরে এলাম, বাইরে এসে একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে এলাম, কারণ বাইরের হাওয়া না পেলে আমার একদমই ভালো লাগে না। একটু ট্রেনের মধ্যে ওটা আমার একটু ভালো লাগে আর কি, হাওয়া, বাস বলো ট্রেন বলো, আমার হাওয়াটা চাই, যতই তুমি এসিতে থাকো না কেন। তো যাই হোক, আবার আমি ওখানে একটু হাওয়া খাওয়ার পর আমি আবার নিজের সিটে চলে গেলাম। আর নিজের সিটে যখন গেলাম, তখন আমাদের ট্রেনটা চলে এলো কাশিতে। তো কাশির এই যে দৃশ্যটা দেখো, কত সুন্দর লাগছিল দেখতে, আর সেইটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আবার যখন কাশি যাব খুব তাড়াতাড়ি, তো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, A to Z পুরো ভিডিও। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার মাস্ট, সেটা কিন্তু করতে হবে। আর সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো। তো দেখো, আমি এই পুরো এখানে কি বলছি দেখো ভালো করে, একটু মানে কি বলবো, দৃশ্যটা দেখে একদম মন ভরে যাবে বন্ধুরা। কি আর বলা যাবে, আর কি আর করা যাবে, এত সুন্দর না দেখলে বিশ্বাসই করবে না, সেই ব্যাপার আর কি। তো তাড়াতাড়ি তোমরা কেদারনাথ চলে এসো, আর সবাইকে বলবো তোমরা হরিদ্বার ঘুরতে চলে এসো, উত্তরাখণ্ড ঘুরতে চলে এসো। আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। থ্যাংক ইউ।